গাইস, হুট করে আমাকে পার্সেল অফিস থেকে কল করা হয়। আমার নাকি একটা পার্সেল আসছে যেটা আমি নিজে জানতাম না। আর এই পার্সেলটা কিন্তু ফ্রি ফায়ার থেকে পাঠানো হয়েছে। তাই কিন্তু আমি পার্সেলটা নেওয়ার জন্য তাড়াতাড়ি করে চলে যাইতেছিলাম। আর যাইতে যাইতে ভাবতেছিলাম যে ফ্রি ফায়ার থেকে কিছুদিন আগে একটা পার্সেল দিছে, এখন আবার কি পার্সেল পাঠানো হইলো। তো সেটা দেখার জন্য কিন্তু আমি অনেক এক্সাইটেড ছিলাম। তো ফাইনালি কিন্তু আমরা চলে আসছি আমাদের বসুরহাট বাজারে। আর এখন আমাদের বসুরহাট বাজারে এত পরিমাণ জ্যাম পড়ে যেটা বলার বাইরে। তাই কিন্তু আমাদেরকে চিপা চাপা দিয়ে যাইতে হয়। তো যাইতে যাইতে কিন্তু আমরা রাস্তার মাঝখানে হালকা একটু ব্রেক নিয়ে নিলাম। আর আমি আমার বন্ধুকে এখানে ক্যামেরা ধরা শিখাইতেছিলাম। তো অবশেষে আমরা কিন্তু চলে আসছি পার্সেল অফিসের সামনে। তো এখানে ঢুকতে না ঢুকতে আমার এক ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। তারপর তার সাথে দেখা করে আমরা কিন্তু ভিতরে চলে গেলাম। আর এখানে আসতে দেখি ওরে বাবা, মালামালের তো দেখি অভাব নাই। মানে মানুষ অনলাইন থেকে কি পরিমাণে কেনাকাটা করে এটা দেখলেই বোঝা যায়। তো আমি কুরিয়ার অফিসের ভিতরে গিয়ে কিন্তু আমি ভাইদেরকে জিজ্ঞাসা করতেছিলাম যে ভাই আমার একটা পার্সেল ছিল। তো ভাইরা আমার নাম্বারটা টাইপ করে দেখে যে আমার পার্সেলটা মাত্রই আসছে। আর এই সামনে থাকা এতগুলা মালামাল দেখতেছেন, এগুলার মধ্যে রয়েছে আমার পার্সেল। তো আমি ভাবতেছিলাম যে এতগুলা মালামালের মধ্যে আমি আমার পার্সেলটা খুঁজে পাবো কিভাবে। তো অবশেষে যাক, আমি আমার পার্সেলটা কিন্তু খুঁজে পেয়ে গেছি। আর ভাইকে বলতেছিলাম যে ভাই এটাই আমার সেই পার্সেল। তো ফাইনালি কিন্তু এখানে স্ক্যান করে ফেলা হলো এবং কি আমি আমার পার্সেলটা হাতে পেয়ে গেলাম এবং বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। তো এই পার্সেলটা হাতে পাওয়ার পরে আমি কিন্তু ভাবতেছিলাম যে এটার মধ্যে কি থাকতে পারে। আমার তো মনে হয় এটার মধ্যে আইফোন 16 প্রো ম্যাক্স রয়েছে। তো এটার মধ্যে কি সত্যি সত্যি আইফোন 16 প্রো ম্যাক্স আছে কিনা, তাই কিন্তু আমি তাড়াতাড়ি করে বাসা যেতেছিলাম এটা খোলার জন্য। তো guys, তোমাদের কি মনে হয় এটার মধ্যে কি থাকতে পারে? তো তোমরা কমেন্ট করতে থাকো আর আমরা বাড়ির দিকে যাইতে থাকি। আর বাড়িতে গেলে তো অবশ্যই আনবক্সিং করব। আর হ্যাঁ গাইস, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাবা। তো বাড়িতে যাওয়ার মাঝখান দিয়ে আমরা কিন্তু নেমে গেলাম আমাদের এক বড় ভাইয়ের দোকানে, যেটা অবস্থিত বসুরহাট সিনেমা হল রোডে। তো আমার এখানে আসার মূল কারণ হচ্ছে আমার কিছু কোয়েল পাখি আছে, ওগুলোর জন্য খাবার নিতে হবে। তো ওনার দোকানে কি কি আছে অবশ্যই আমি তোমাদেরকে দেখিয়ে দিতেছি। তো এখানে কোয়েল পাখি সহ ফাউমি মুরগি এবং বিভিন্ন জাতের ঘুঘু রয়েছে, হাঁস, মুরগি, বিড়াল এবং কি বিভিন্ন প্রজাতির পাখিও রয়েছে। তো তোমরা সিনেমা হল রোড চলে আসবে আর এখানে ওনার দোকান পেয়ে যাবে। এখান থেকে তোমরা তোমাদের মন মতো জিনিস নিতে পারবা। তো ফাইনালি কিন্তু আমি এখান থেকে আমার কোয়েল পাখির জন্য খাবার কিনে খাবারের টাকা পরিশোধ করে